হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে বন্ধুরা, আজকে আমি বানাবো অমৃত স্বাদের ছানার পায়েস। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ। আর অল্প কিছু সামান্য উপকরণে কিন্তু বানানো হয়ে যায়। আর বন্ধুরা, সামনেই তো রাখি পূর্ণিমা রয়েছে, তো আপনারা খুব সহজেই কিন্তু এই ছানার পায়েসটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। কড়াইতে প্রথমে আমি 500 গ্রামের এটা বেশি দুধ আছে, এটা একটু ফুটিয়ে জাল দিয়ে ঘন করে নেব। তো সেই জন্য দুধটাকে কড়াতে জাল দিয়ে নিচ্ছি। আর দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম, তো সেই এলাচ দুটোকে দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি এলাচ পছন্দ না হয় তাহলে কিন্তু এলাচটা নাও দিতে পারেন, তবে পায়েসে কিন্তু এলাচটা একটু দিতেই হয়। এলাচ একটু তেজপাতা দিলে ভালো হয়। এখন দুধটা এভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে দুধটা ফুটতে থাক। আর এদিকে আমি 1.5 কেজি পরিমাণের দুধে ছানা কেটে নিয়েছিলাম। আর 1.5 কেজি দুধের পরিমাণে ছানা কাটলে ছানাটা কিন্তু 250 গ্রাম হবে। 1 কেজি দুধ থেকে 200 গ্রাম মতন ছানা হয়। ছানাটা খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ছানাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। ছানাটা যত সুন্দরভাবে মাখা হবে পায়েসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এমনি যে কোনো মিষ্টি বা সন্দেশ বানাতে বন্ধুরা ছানাটা কিন্তু ভালোভাবে মাখতে হয়। তাই বেশ কিছুটা সময় ধরে বন্ধুরা হাতের এই পিছন দিকটা মানে তালুটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট সময় ধরে কিন্তু ছানাটা মাখতে হবে। একটু সময় লাগবে ছানাটা মাখতে। দেখুন এইরকমভাবেই কিন্তু ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এখানে 1.5 কেজি দুধের ছানা কেটে নিয়েছি। আপনারা 1 লিটার বা 500 গ্রাম দুধের ছানাও কিন্তু কেটে নিতে পারেন, বা বাজার থেকে কিনেও কিন্তু নিয়ে আসতে পারেন ছানাটা বা পনির। এখন এই রকমভাবে কিন্তু আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নিলাম। আর এদিকে দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছিলো। এইভাবে যদি ছানার পায়েসটা রেডি করা যায় বন্ধুরা, অনেকটা অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 5 চামচ মতন চিনি দিয়েছিলাম, মানে 50 গ্রাম চিনি কিন্তু দিয়েছিলাম। বন্ধুরা, আমার হিসাবে এই মিষ্টিটাই কিন্তু ঠিক আছে। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তো বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও কিন্তু নিতে পারেন। এখন চিনিটা দিলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়, তাই আর একটু কিন্তু ঘন করে নেব, মানে জাল দিয়ে নেব। আর আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম। পায়েসে কিন্তু কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে। আর এইভাবে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা ছানার পায়েসটা রেডি করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, একেবারে দোকানের মতনই খেতে লাগবে। আর এদিকে দেখুন ছানাটা কিন্তু ততক্ষণে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছিলো। তো মেখে এরকম একটা ডো আকারে পরিণত করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। আর এই ছানাটা কিন্তু আমি মিশিয়ে দেবো ওই মালাইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। মালাইয়ের মধ্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে হাতাটা দিয়ে একটু মিশিয়ে নেব। খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর অল্প উপকরণও কিন্তু লাগে। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আরও 5 মিনিট পর আমি দেখাচ্ছি। এখন দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। পায়েসটা আপনারা এরকমই রাখতে পারেন, কিন্তু একটু ঘন করে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু ঘন হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা লোতেই রাখতে হবে। আর বারবার কিন্তু এই হাতাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে তলা থেকে ধরে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এখন কিন্তু এতটাই শুকনো শুকনো আমি করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শুকনো হয়ে যাবে। এখন কিন্তু গ্যাসটা আমি অফ করে দিলাম। কিছুক্ষণ এরকমভাবে রেখে দেবো। একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু আপনাদের দেখাবো, কারণ ছানার পায়েস কিন্তু একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। কিছুক্ষণ পর একটা বাটি নিয়ে নিয়েছিলাম। আর ছানার পায়েসটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি সবটা কিন্তু এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর কাজু কিশমিশগুলো উপর থেকে একটু দিয়ে দিয়েছি। আর উপর থেকে অল্প একটু পেস্তা বাদামকে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। দেখুন ছানার পায়েসটা কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বানানো তো আপনারা দেখলেন কতটাই সহজ। তাহলে খুব সহজে যে কোনো ছোটোখাটো পূজা অনুষ্ঠান বা রাখি পূর্ণিমা সামনে আসছে, আপনারা কিন্তু এরকম ছানার পায়েস বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন।
একেবারে দোকানের মতো। আজকে ছানার পায়েসের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।